এখন রাত 1:40। আজ আমি পড়ব লেকচার 4। হেই এভরিওয়ান, আজকে সকালবেলা উঠেই আমি পড়তে বসবো, কারণ আজ সারাদিন আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাছাকাছি করার আছে। আর তার থেকেও বড়, ডেমো রেডি করতে হবে। এখন আমি জানি না যে সেটা কখন করতে বসবো। ডেমো রেডি করতে বসলেই আমার 2-3 ঘন্টা টাইম লেগে যায়। আর আজকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথসে ক্লাস কমপ্লিট করব। সো একটা নতুন দিনের স্টাডি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে উঠেই আমি লাইফ সায়েন্স নিয়ে বসিয়েছিলাম। আর আমার এনটিপিসির যে সিলেবাসের লাইফ সায়েন্স সেটা প্রায় আমার কমপ্লিট হতে চললো। আর আমি টার্গেট রেখেছিলাম আমি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করব, কারণ ডিসেম্বরে আমার পড়ানোর চাপ সেরকম থাকে না, বাংলা মিডিয়াম তো ছুটিই থাকে। রেজাল্ট বেরোয়, তারপর হয়তো জানুয়ারি মাসে 2-3 তারিখ থেকে আমি পড়ানো শুরু করব। তো ওর জন্য আমি লাইফ সায়েন্সটা আর জিআই এর যে সব জিনিস আমার প্রবলেম ছিল আমি সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তো এই দেখো আমি এই জাইলেম মানে পুরো অ্যানিমেলের কিংডমটা পড়ছিলাম। তো তারপরে চট করে আমি বিছনাটা গুছিয়ে নিই। এদিকে মেয়ের যেহেতু স্কুল এখন নেই, তো উঠেও একটু বাটার টোস্ট খাচ্ছিল। আর আমার জামা কাপড়, ভগবান, শীতকালে যে আমার এত বিরক্ত লাগে না এগুলো কাচাকাচি করতে, কিন্তু কিছু করার নেই। তো ওগুলো ভিজিয়ে দিয়ে আসলাম, এসে দেখলাম মেয়ে পড়ছে। তো আমি ভাবলাম আমি ম্যাথসে 2টো ক্লাস যেটা কমপ্লিট করে রেখেছি সেটা আমি প্র্যাকটিস করব। আজকে নতুন কোনো ক্লাস দেখব না, কারণ নতুন করার তো হয়, কিন্তু তার সাথে সাথে পুরোনোগুলো প্র্যাকটিস না করলে না মাথাতে কিছুই থাকে না। আর ম্যাথসের মধ্যেও আমি মানে ট্রেন চ্যাপ্টারটাকে, মানে ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা থাকে না, পুরো ডিসেম্বর দিয়েছি। কারণ আমি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, আমি প্রত্যেকটা পরীক্ষা আমি ট্রেনের অঙ্ক কিন্তু করে আসতে পারছি না, যেটা আমাকে মানে প্রচুর ডিস্টার্ব ফিল করাচ্ছে। তো আমি ভেবেছি আমি যেভাবে হোক শিখবই। তো পড়াশোনা তো হলো, কিছু কাজ কমপ্লিট করে রেখেছিলাম, বাট কিছু কাজ বাকি ছিল। তাড়াতাড়ি করে চটচট করে ঘরটা মুছে নিলাম, মেয়েকে স্নান করিয়েছি, দেন আমিও স্নান টান করে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম। আর এই যে মাথার উপর যে আমার কী একটা হয়ে রয়েছে ভগবানই জানে। তো তারপরে একটু ভাবলাম বেগুন ভাজা করি। বেগুন ভাজা করার পর আমার প্রাইমারির এই বইটা এসছে, অর্ডার দেওয়া ছিল, তো এটা একটু দেখছিলাম। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। একটু ঘুমিয়েছি, উঠে আমি আবার নতুন একটা ম্যাথসে ক্লাস করেছি। মানে আজকে আমি ম্যাথসই করেছি প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টার ওপরে। তারপরে মেয়ে গেছে পড়তে, আমি সন্ধ্যেবেলা একটু চা-টা খেয়ে মানে আমার ম্যাথ করে উঠে একদম ভাল লাগছিল না, পড়তে বসতে ইচ্ছা। তারপরে ফুচকা খেয়েছি, মানে চা খেয়ে ফুচকা খেয়েছি। মানে বলছি শরীরকে আয় আমাকে অসুস্থ কর। তো তারপর এই যে শো স্টপার মানে ডেমো লিখতে বসেছি। আর একটা প্রি প্রাইমারি ডেমো লিখছিলাম আজকে আমি, গানের ওপর। তো সে ডেমোটাই করার পর মেয়েকে খাইয়ে আমি বললাম আমিও তার সাথে খেয়ে নিই। তারপরে আমি আজকে পড়ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাবিনেট মন্ত্রীগুলো। ওরে বাবা এত নাম! তো ভাবলাম 10টা করে পড়ি। তো 10টার মতোই পড়েছি, 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, 15-20 মিনিটের মধ্যে। তারপরে আমি পড়ছিলাম জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গলের রিভার, বাট নর্থ সাইডের যে রিভারগুলো সেগুলোই কমপ্লিট করছিলাম। তো আমি তো এদিকে পড়ছি, কিন্তু এদিকে যে মানে মেয়ে কখন চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে আমি না ঠিক সেটা বুঝতে পারিনি। আমি যখন জিওগ্রাফিটা কমপ্লিট করে উঠি অন্য একটা বই নেব বলে, তখন দেখি ম্যাডাম এই যে ঠিক এইভাবে শুয়ে রয়েছে। তো আর আমার এই দিকটা পুরো চারিদিকে ছিটানো, তো তাড়াতাড়ি ওগুলো গুছালাম, ওকে গায়ে দিলাম, দেন আমি বসলাম পড়তে। আর আমি যখন তখন পড়তে বসছি প্রায় 11:40। তো ক্লাসিক্যাল ডান্স রিভিশন দেবো, এগুলো কিন্তু আমার সব পড়া, আমি জাস্ট রিভিশন ফেসে আছি এখন জিকের জন্য। তো এগুলো ভালো করে আমি রিভিশন করছিলাম। আর যেহেতু আমি পারমার এসএসসি থেকে পড়ছি, তো জিকেগুলো এতটা ডিপলি আগে কিন্তু আমি কোনোদিন পড়িনি। এখন প্রায় 12:30, আর আমার জাস্ট এটা হচ্ছে 16 মিনিটটা বাকি। আজ আমি পড়ব লেকচার 4। তো রাত 2টোর মধ্যে কমপ্লিট করব। তো চলো জিকেটা পড়া যাক। আর আমার প্রায় আজকে 9 ঘন্টা প্রায় মনে হয় ক্রস করে গেছে, কারণ সে হিসেব মতো হয়তো রেখে পড়াশোনা করা যায় না। তো আমার কমপ্লিট আজকে, বাজে এখন রাত 1:40। তো টাটা।